এই যে কঠিন জীবনটা আপনারা যাপন করেন, আমি একটু আপনার রুটিনটা শুনতে চাই যে সকাল থেকে এই কন্যা সন্তান দুটিকে নিয়ে আসলে কি কি কাজ করেন আপনি এবং দিনটা আপনি কিভাবে কাটান? সকালে ঘুম থেকে উঠে নামাজ কালাম পড়ে ওকে উঠাইয়ে তারপরে আমি ওকে বলি তুমি রেডি হও। ও হাত মুখ ধোয়, রেডি হয়, আমি নাস্তা বানাই তারপরে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাই। স্কুলে দিয়ে চলে আসি, বাসায় এসে রান্না করে ওর বাবার অফিসে ভাত দিয়ে ওর টিচারের কাছে পড়তে দিয়ে আমি চলে যাই, আবার ওকে আনতে যাই। আচ্ছা, নিয়ে আসার পরে ওরে গোসল টোসল করানোর পরে খাবার টাবার দিয়ে নামাজ পড়ি, তারপর আবার যে ব্যায়াম করায় সে চলে আসে। পরে ওনার সাথে ব্যায়াম করাতে করাতে আমার 3-4 ঘন্টা চলে যায় এখানে। তারপরে ব্যায়াম করানো হয়ে গেলে পরে তারপরে ওর টিচার আসে, ওকে টিচারের কাছে পড়তে দেই। এখন তো ওর স্কুলে নেই না, কারণ ওর স্কুল হচ্ছে 4 তলা ক্লাস হয়, 4 তলা সিঁড়িতে উঠতে পারে না। তো আমাকে সিঁড়িতে উঠানো নামানো খুব কষ্ট হয়ে যায়। তো ম্যাডাম বলছে শুধু ওকে এসে পরীক্ষা দিতে হবে, শুধু পরীক্ষাই দেওয়াই। তারপরে হুজুরা পাশে পড়ায়, তারপর রাত্রে আমি পড়তে বসাই, এই তো দিন চলে যায়। প্রত্যেক দিন একই রুটিন? হ্যাঁ, হাঁটাই, 1 ঘন্টা করে হাঁটাই, পরে 4:30-5টার দিকে মেশিনে হাঁটাই, সাইকেল রেসলিং করাই। দর্শক, আফরোজা আপার কথা শুনে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কি ব্যস্ত সময় কাটে তার। সকাল থেকে 2 মেয়েকে কেন্দ্র করেই আসলে তার দিনের রুটিনটা সাজানো এবং সারাটা দিন 2 মেয়েকে নিয়ে তিনি ব্যস্ত থাকেন। আপনার নিজের জন্য কোনো সময় আছে কি আপা? আসলে নিজের জন্য সময় বের করতে পারি না, কারণ আমার তো নিজের ওষুধ খাওয়ার কথা মনে থাকে না। ওদের চিন্তা সারাক্ষণ আমার মাথার ভিতরে যে ওরা আমার অনুপস্থিতিতে কীভাবে চলবে, এই চিন্তাটাই আমার সারাক্ষণ মাথায় কাজ করে। এবং আফরোজা আপার এই চিন্তা থেকেই আসলে মনে হয় তার ভেতরে যে তাগাদাটা, এই তাগাদাটা মনে হয় এই চিন্তা থেকে যে আমি না থাকলে আমার সামিহার কি হবে, আমার সাহিবার কি হবে। এই দুটো বাচ্চাকে কোলে করে করে পথ চলা, এই ব্যায়াম করানো, এইভাবে দাঁড়িয়ে থাকা, এইভাবে সাপোর্ট দেওয়া, পড়াশোনা করছে সেখানেও আপনি পাশে থেকে তাদেরকে সাপোর্ট দিচ্ছেন। আপনার জীবনটাই তো হয়ে গেছে কন্যাময়। 2 কন্যা হচ্ছে আপনার জীবনের সব কিছু এবং তাদেরকে ঘিরে আপনার সব চিন্তা ভাবনা ছুটে চলা। আসলে ওরা তো আমার উপর নির্ভরশীল, কারণ আমার অনুপস্থিত মানে ওরা প্রতিনিয়ত বুঝতেছে যে আম্মু ছাড়া আমাদের চলবে না, আমার উপর ওরা সম্পূর্ণ ডিপেন্ড করে। আমি যদি ওদেরকে ফেলে দিই কিংবা আমি যদি ওদেরকে না দেখি, তাহলে ওরা তো নিজেকে অসহায় ভাববে। আমি কখনো ওদের এটা বুঝতে দিই না যে তোরা, আমি পরে আশা করি যে পারবে। যেমন ও যখন ডে শিফটে ছিল তখন ওর অনেক বান্ধবী ছিল, ওকে অনেক ভালোবাসতো। এখন মর্নিং শিফটে যখন চলে আসছে তখন মেয়েরা অনেকে ওকে ততটা করে নিতে চায় না। আমি ওকে বুঝাই যে না, তুমি এখন তো মনে করো ওরা সবাই লেখাপড়া ব্যস্ত হয়ে গেছে, তখন তো ছোট ছিল তুমি, এই জন্য তোমার জন্য ওরা অনেক সময় দিত, লেখাপড়ার চাপ কম ছিল, ক্লাস 3-তে পড়তে, 4-এ পড়তে, বই কম ছিল, ওদের পড়াশুনো কম ছিল, এর জন্য তোমার সাথে সময় দিতে পারছে, তোমার সাথে গল্পগুজব করতে পারছে। এখন তোরা অনেক বড় ক্লাস হয়ে গেছে, ওদেরকে সামনে আগায় যেতে হবে, তোমার বান্ধবীদেরকে, এই জন্য তোমাকে সময় দিতে পারে না, তোমার সাথে এত মেশে না। সবাই তো চাচ্ছে যে লেখাপড়া করবে, তুমিও লেখাপড়া করো, দেখো যে তোমার সাথেও সবাই এরকম করবে। কিন্তু আসলে তো এটা না, যে মানে বান্ধবীরা এরকম দেখেই হয়তো একটু হলেও দূরে থাকতে চায়, কিন্তু আমি ওকে এটা বুঝতে দেই না। আমাকে না, তোমাকে ওরা হচ্ছে ওদের লেখাপড়ার জন্য তোমার কাছে থাকতে চায় না, তোমার সাথে গল্পগুজব করতে চায় না। তোমাকেও এরকমই হতে হবে, তোমাকেও লেখাপড়া করতে হবে, ওদের সাথে আগায় যেতে হবে। তুমি কেন মনে করো যে তুমি পারো না, এটা তোমাকে মনে করা চলবে না। তুমি ওদের মতনই, তুমি হাঁটতে পারো না, তাতে কি হয়েছে? আমি ওদেরকে সবসময়ই এটাই বলি যে তোমরা কোনোদিনও নিজেকে অসহায় মনে করবা না, নিজেকে মনে করবা না কে বাবা আছে, মা আছে,